তাড়াতাড়ি না ধরলে 3-4 জন না ধরলে হয়। হেই গাইস, শুভ দুপুরবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ যেহেতু হচ্ছে বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের লাস্ট দিন, তো আজ হচ্ছে চড়ক পূজা। আর আমাদের এখানে চড়ক পুজো উপলক্ষে কী কী রিচুয়ালস আছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চড়ক পূজাতে কেমন কি ভিড় হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি না গিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি আমাদের বাজারের এখানে যে চড়ক মেলা, তো সেখানেই। আর দেখতে পাচ্ছ আমি চড়ক মেলাতে আসতে একটু লেট করেছি, তো যে কারণে অনেক কিছুই মিস করে গেছি, যেমন কাদা দিয়ে কুমির বানানো, হনুমান বানানো, আরও কিছু হয় যে রিচুয়ালসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন হবে ফুল ফেলা। তো বাবার মাথায় ফুল দেওয়া হবে, সেটা বাবার মাথা থেকে পড়বে নিচে। তো আমি চলেই এসেছি সে কারণে আর কি দেখতে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে এই চড়ক পুজোর বাবার মাথা থেকে কিভাবে ফুল পড়ে সন্ন্যাসীদের ভক্তি ভরে ডাকার পরে। তো দেখতেই পাচ্ছ এখন দাঁড়িয়ে আছে সেইগুলো দেখার জন্য যে বাবার মাথা থেকে কিভাবে ফুল পড়ে এবং সন্ন্যাসীরা কিভাবে বাবাকে ডাকছেন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আর এই যে দেখতে পাচ্ছ ঘটের উপরে একটা ডাব আছে, তার উপরে একটা গামছা লাল রঙের, আরই ওপরে আছে বাবার একটা ছোট্ট শিবলিঙ্গ, তো যেটার উপরে ফুল দেওয়া আছে। ফার্স্ট ফুল যেটা ছিল সেটা পড়ে গেছে, আর অনেকটাই টাইম লেগেছে, মিনিমাম আধা ঘন্টার উপরে লেগেছে। আর এখন সেকেন্ড ফুল চাপাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে আনফর্চুনেটলি আমি সেই সময় আর কি ভিডিওটা অন করিনি, সেই সময় দেখাতে পারিনি। আমাদের সেকেন্ড ফুল যখন পড়বে তখন সেটাও চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয়বারের জন্য বাবার মাথায় ফুল দেওয়া হচ্ছে। তো সন্ন্যাসীরা কত ভক্তি ভরে ডাকছেন সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো বাবার মাথা থেকে ফুলটা কিভাবে পড়ে তোমাদের সঙ্গে আমি এবারে দেখাবো। প্রথমবার তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, আর এবারে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো, আর কি দেখাবো যে বাবার মাথা থেকে কীভাবে ফুলটা পড়ে। তো ঠাকুর মশাই আগে ঠিকঠাক করে ফুলটা বসিয়ে নিই, বাট এখানে কিন্তু যে একেবারে হাওয়া নেই সেরকম কোনো ব্যাপার না, এখানে হাওয়া আছে এবং এত মানুষের ভিড়ে হাওয়া তো অবশ্যই এদিক সেদিক থেকে আসছে, যেটা তোমরা ধুনুচির যে ধোঁয়া উঠছে সেই ধোঁয়া দেখলে বুঝতেই পারবে যে এখানে হাওয়া আছে কি নেই। বাট তবুও কিন্তু প্রথমবারে আধা ঘন্টার জন্য ফুলটা পড়েনি, বাট এবারে অল্প কিছু টাইম লেগেছে, যেহেতু আমি ভয়েস ওভারটা ভিডিও শ্যুট করার পরে করছি, যেহেতু ওখানে প্রচণ্ড সাউন্ড ছিল সে কারণে। তো দেখো আর কি বাবার মাথা থেকে কীভাবে ফুলটা পড়ে যায়। তো সবাই সন্ন্যাসীরা ভক্তি করে বাবাকে ডাকছেন দেখতে পাচ্ছ। আর সত্যি ভোলে বাবার অশেষ কৃপা না থাকলে এগুলো কখনোই সম্ভব নয়। তো হর হর মহাদেব, দেখতে থাকো কন্টিনিউ। তো এই যে দেখতে পেলে বাবার মাথা থেকে কীভাবে ফুলটা পড়ে গেল, তো যাই হোক তোমরা সেটা দেখলেই সত্যি ভোলে বাবার অশেষ কৃপা না থাকলে এগুলো কখনোই সম্ভব নয়। আর এটা ফুলটা মূল সন্ন্যাসীকে দেওয়া হচ্ছে, ঠাকুরমশাই দিচ্ছেন দেখতে পাচ্ছ তোমরা। তো চলো নেক্সট স্টেপ। তো বাবার মাথা থেকে ফুল ফেলার যে বিষয়টা, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ খড় দিয়ে আগুন করা হচ্ছে। তো এই আগুনের ওপর দিয়ে সন্ন্যাসী যারা আছে সবাই হেঁটে যাবে। তো এরকমটাই রিচুয়ালস আছে আমাদের এদিকটাতে। তো দেখো সবাই আর কি সেই জিনিসটা দেখার জন্য যে সন্ন্যাসীরা কিভাবে আগুনের ওপর দিয়ে হেঁটে যায়, তো সেটাই দেখার জন্য সবাই অধীর আগ্রহে ভিড় জমিয়েছেন। দেখতেই পাচ্ছ আর আগুনও কতটা উপরে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ আগুন কতটা জোরে জ্বলছে। তো সমস্ত সন্ন্যাসীরা এর ওপর দিয়ে হেঁটে যাবে। তো সেটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, সব কিছুই দেখতে পাবে।
ধরালে 3-4 জন না ধরালে হয়, একসাথে আগুন না ধরালে হয়। তো সন্ন্যাসীরা বাজনার তালে তালে আগুনের ওপর দিয়ে হাঁটছেন, দেখতেই পাচ্ছ। তো সত্যি এগুলো খুবই কষ্টকর, মানে বাবার অশেষ কৃপা না থাকলে এগুলো কখনোই করা যায় না। তো সবাই যদিও একসাথে উঠে পড়েছে আগুনের উপরে নাচতে নাচতে, তো যে কারণে আগুনটা পুরো নিভেই গেছে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। ভয়ঙ্কর সব জিনিসপত্র চড়ক মানে। আর এখানে দেখতে পাচ্ছ মানে অগ্নিদেবকে প্রণাম করা হচ্ছে ওপরে পা মানে বেঁধে রেখে। তো একে একে সন্ন্যাসীরা সব সমস্ত ওপরে উঠছেন এবং একজন ওপর থেকে পা ধরে আছে। আর নিচে যে আগুন করা হচ্ছে মানে অগ্নিদেবকে প্রণাম করা হচ্ছে যে বিষয়টা, সেটা এখানে দেখতে পাচ্ছ। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, এরপরে কি মানে হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করবো, দেখতে থাকো। তো হালকা সবুজ কালারের গেঞ্জি পরে যে ভাইটি উপরে উঠেছে দেখতে পেলে তোমরা, তো এই ভাইটি হচ্ছে আমার পাশের বাড়ির একটা ভাই। তো এখানে সন্ন্যাসী হয়েছে, তো যে কারণেই এবছর আমার এখানে আসা। তো আমি কোনো বছরই এখানে আসি না ছোটো থেকে, তো যে কারণে এখানে আসা। আমি আর ভাই মিলে বেরিয়েছি আর কি মেলার আশপাশে যে দোকান আছে সেই দোকানগুলো আর কি দেখার জন্য ঘুরে ঘুরে। তো দেখো তোমরা মেলার দোকানটা, এটাও আমার বাড়ির পাশে, বাট এখানে কোনোদিনও আসেনি, অনেকটাই আর কি ভিড় হয়। বাট এখানে প্রথমে এসেছি তো দেখলাম ভালোই ভিড় হয়। আর আশপাশে চারি সাইড থেকে মেলার মাঠের আশপাশে মানে বড় জায়গা আছে, তো সেখানে আশেপাশে সব দোকান বসেছে। এই যে দেখো একটা ভুট্টার দোকান। তো মেলার মাঠটা যেহেতু খুবই বড়, আর কেমন কি ভিড় হয়েছে না হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আর প্রচুর মানে কিছু স্টল বসেছে, মানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা বলো বা আরও যে বিভিন্ন ধরনের স্টলগুলো আছে, তো সেই ধরনের স্টল বসেছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে উপর থেকে যে উপরে ঝাঁপ দেওয়ার জন্য সন্ন্যাসীরা উপরে উঠেছে, তো সাথে করে কিছু ফল, কিছু মানে ডাব এগুলো নিয়ে গেছে, তো সেগুলোই ছুটছে। আর এখানে দেখতে পাচ্ছ জাল ধরেছে, আর এই পাশে একটা দাদা নিয়ে এসছে বটি, মানে ছাপ দেবে বটির উপরে। তো কীভাবে কিছু এই যে দেখতে পাচ্ছ মানে হাতে বটি ধরে আছে একটা দাদা, তো নিয়ে যাচ্ছে আর কি বটিটা জালের উপরে, উপর থেকে ঝাঁপ দিয়ে পড়বে এই বটির উপরে। তো চলো দেখতে থাকো কিভাবে মানে সন্ন্যাসীরা বটির উপরে ঝাঁপ দিচ্ছে, দেখতেই পাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে নিচে জাল ধরে আছে সবাই দেখতে পাচ্ছ, আর এর উপরে দেওয়া হচ্ছে বটি। তো যে বটিগুলো হয়তো খুবই ধার না, তবুও ওপর থেকে একটা কিছুর উপরে পড়া এইভাবে ঝাঁপ দিয়ে সত্যি একটা মানে অন্য ধরনের জিনিস, বা এগুলো ভোলে বাবার অশেষ কৃপা না থাকলে কখনোই সম্ভব নয়। বটিগুলো দেখতেই পাচ্ছ কেমনভাবে মানে সাজানো হয়েছে, আর ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়বেন আর কি এই জালের উপরে, আর সঙ্গে সঙ্গে বটিগুলো একদম বুক সোজা সেট মানে ধরে রাখবেন যিনি ধরেছেন উনি। তো সত্যি এটা খুবই রিস্কের ব্যাপার, একটু এদিক ওদিক হয়ে গেলেই মানে লেগে যেতে পারে। যদিও লোহার জিনিস বটিগুলো, তো আর মানে অন্য কিছুর নয়, লোহার জিনিস, যদি একটু বাই চান্স ভুলভাল হয়ে যায় মানে যে কোনো কারণবশত বিপদ ঘটে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ কত রিস্ক নিয়ে এগুলো হচ্ছে। তো সত্যি ভোলে বাবার অশেষ কৃপা ছাড়া এগুলো কখনোই সম্ভব নয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ চাক্ষুষ প্রমাণ। তো আর এই যে মেলার মাঠে মানে কি প্রচণ্ড লেভেলের ভিড় হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যদিও মাঠটা বেশ ভালোই বড় আছে। আর এখানে দেখো আবারও চলে এসেছি জালের পাশে, তো যেখানে মানে বটি ধরা হচ্ছে এবং ওপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দিচ্ছে বটির ওপরে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ঝাঁপ দিচ্ছে ওপর থেকে। তো আর এখন আমি চলে এসেছিলাম যেখানে বটিগুলো সেট করে দিচ্ছে, মানে একজন কলা গাছের যে মানে দু ফাল করা আছে, সেই দু ফেলে কলা গাছের মধ্য বটিগুলো যে কেমনভাবে সেট করতে হবে, তো উনি হয়তো অনেকটা আর কি দক্ষ বা অভিজ্ঞ, তোমরা যেটাই বলবে। তো সেই কারণে উনি বসে পড়েছেন, বটিগুলোকে তাড়াতাড়ি করে সেট করে দিচ্ছে যাতে সন্ন্যাসীরা বটির উপরে ঝাঁপ দিতে পারে। তো এখান থেকেই বটিগুলোকে সেট করে নিয়ে যাওয়া হচ্ছে দড়ির জালের ওখানে, তো যেখানে আর কি সন্ন্যাসীরা বটির উপরে ঝাঁপ দিচ্ছে। আর এই যে দেখো যে আমার যে বাড়ির পাশের ভাইটি সন্ন্যাসী হয়েছিল, ও এখন উঠেছে পাশের ওপরে, তো ঝাঁপ দেবে বলে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ।
আর ওপর থেকে ফল এবং বাতাসা এবং অনেক কিছুই ছুটছে, যেগুলো ধরার জন্য মানে সবাই আর কি এক রীতিমতো গণ্ডগোল ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে। তো সেটাও দেখতে পাচ্ছ সব কিছুই, মানে প্রচণ্ড মানুষের ভিড়, আর তার ভেতরে তো প্রচণ্ড গরম আছে এবং তার ভেতরেও যে গণ্ডগোল ঝামেলাও শুরু হয়ে যাচ্ছে ওপর থেকে যে ফলগুলো ছুটছে সেগুলো ধরার জন্য। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের কেমন কি লাগছে না লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানে একজন মেয়ে সন্ন্যাসী, সেও বাঁশের ওপর থেকে ঝাঁপ দিল, দেখতে পাচ্ছ। তো মানে মেয়ে ছেলে কোনো ব্যাপার না, যার ইচ্ছা হবে সেই ঝাঁপ দিতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট যে সন্ন্যাসী ছিল তাকে ঝাঁপ দেওয়ার পরে এখানে জালে করে জড়িয়ে নিয়ে আসা হয়েছে বাবার মন্দিরের সামনে। তো এটাই হচ্ছে শেষ সন্ন্যাসী। এরপর আর কোনো সন্ন্যাসী ওপর থেকে জালে ঝাঁপ দিতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের এখানে রিচুয়ালস। তো তোমাদের কেমন লাগলো আমাদের এখানে চড়কের রিচুয়ালস অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করছি না। আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।